আমরা যারা 80-র দশক 90-এর দশকে ছাত্র রাজনীতি করেছেন তারা জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাত সমর্থকদের ভূমিকা কি ছিল শিবিরে। এখনো বহু ছাত্রলীগ বলি, ছাত্রদল বলি, তাদের অত্যাচারের ঘা বয়ে বেড়াচ্ছে, অনেকে জীবন দিতে হয়েছে। তাদের রক্কাটের ইতিহাস তো সব বুঝুন বিধিত ছিল, আমরা সবাই। কিন্তু সবচেয়ে বড় কথা, তারা এবার একটা অনুকূল পরিবেশ পেয়েছে। এই অনুকূল পরিবেশ তারা কখনো পায়নি। এবং সবচেয়ে বড় কথা তাদের নিয়ে যে কথা না বললেই নয়, যে তারা স্বার্থের জন্য তার আদর্শ বদলে ফেলতে পারে, তার কথা বদলে ফেলতে পারে, তার আচরণ বদলে ফেলতে পারে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইলেকশন চলাকালীন সময় সেটা আমরা দেখেছি, এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে আমরা সেটা দেখলাম। অনুকূল পরিবেশের কথা যেটা বলছিলাম সেটা কি? সেটা হচ্ছে সরকারটা তাদেরকে সমর্থন করে। এই সরকার, অনেকে হয়তো অবাক হবেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো লিবারেল ডেমোক্রেট তিনি কিভাবে সমর্থন করেন। সমর্থন ঘোষণা দিয়ে করতে হয় না, তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা, তাকে গুরুত্ব দেয়া, মাথায় তুলে রাখা, তা থেকেই বোঝা যায়। এবং জামাত যাদের সঙ্গে অ্যালায়েন্স করেছে, তার অ্যালাইজরা, তার মধ্যে একটি দলকে তো বলা যেতে পারে একবারে সরকারই তৈরি করে দিয়েছে। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক মহলও যে কোনো কারণেই হোক তাদের পক্ষে। বাংলাদেশের মানুষের এবং অফকোর্স আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের বড় দুটো রাজনৈতিক দল সম্পর্কে হতাশা আছে, যে তারা অনেক কিছু করতে পারতেন, তারা করেনি। কথা ঠিক, বিএনপি অনেক কিছু করতে পারত, করেনি অতীতে। তাদেরও দুর্বলতা ছিল, সীমাবদ্ধতা ছিল। আমি বলবো অনেক অন্যায্য কাজও তারা করেছে, অনেক অন্যায় তারা করেছে। কিন্তু ইতিহাসের প্রতিটা মুহূর্তে, এক একটা মুহূর্তে এক একজনের গুরুত্ব এক এক রকম।